নমস্কার বন্ধুরা, আমি রুম্পা কর্মকার। আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। ভিডিওটি ছিল অনেক দিন আগের। গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে হঠাৎই পেলাম আমি একটা স্ন্যাক্স বানিয়েছিলাম, তো ভাবলাম রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করি। কারণ কষ্ট করে ভিডিও করেছি, রেসিপি শেয়ার করবো না তা কোনোদিনও হয়। তো আমি রেসিপিটা কিন্তু বানিয়েছিলাম ওটস দিয়ে। তো এটার মধ্যে সাথে নিয়েছিলাম ওটস, তো নিয়েই ছিলাম, তার সাথে নিয়েছিলাম আলু যেটা গ্রেট করে নিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর নিয়েছিলাম 3টে ডিম। তো প্রথমে আমি কি করেছি, আমি ওটসটাকে একদম পেস্ট করে নিয়েছি। কারণ আমার একদম ভদ্রলোক যে আমার বর, সে ওটস খেতে পছন্দ করে না। তো সে যাতে বুঝতে না পারে সেই জন্য আমি এই কেসটা করেছি। তো ওটসটাকে গুঁড়ো করে নিয়ে সেটাকে ওই আলু, পেঁয়াজ আর লঙ্কা আর একটু সামান্য হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। ওটার মধ্যে একটুখানি মিট মশলা দিয়েছিলাম, হয়তো আমার মনে পড়ছে না, কারণ এটা বহুদিন আগের ভিডিও, প্রথমেই বললাম। তো সেই জন্য আমরা অনেক কিছু ভুলেই গেছি। তো যাই হোক, তারপরে 3টে ডিম দিলাম। দেওয়ার পরে মিশ্রণটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর এটাকে ঠিক এইরকম হবে। যদি মনে হয় যে ডিম দেওয়ার পরেও এইরকম পাতলা হয়নি, তাহলে একটু জলও দিতে পারো সাথে। আমার এক্সট্রা করে আর জল লাগেনি। তো যাই হোক, ওটা দিয়ে আমার হয়ে গেছে। তারপর আমি তাওয়া গরম করে নিয়েছি, আর গরম করে নেওয়ার পর এখানে আমি সেই মিশ্রণটা ঢেলে দিয়েছি। তারপরে এটাকে ঠিক গোলা রুটির যেরকম শেপ হয় সেরকম একটা শেপ দেওয়ার চেষ্টা করেছি। তো এখানে যেহেতু কাঁচা আলু দিয়েছিলাম, তাই আমি খুব অল্প আঁচে এটাকে ঢেকে অনেকটা সময় নিয়ে ভেজেছি, যাতে আলুগুলো প্রপার সেদ্ধ হয়ে যায়। কারণ আলুগুলো যদি সেদ্ধ না হয়, ভেতরে কাঁচা কাঁচা থাকে, তাহলে খেতে খুবই বাজে লাগবে। আর আমি একটু তেলটা একটু বেশিই দিয়েছিলাম, যাতে ভালো করে আর কি ভাজাটাও হয়ে যায়। তো দেখো, ভাজার পরে দেখতে কিন্তু একদম একটা রুটির মতন হয়েছে, মানে দেখেই আমার ভালো লাগছিল। তারপরে টুকটাক করে আমি অনেক কটাই ভেজে নিয়েছি। তো আমি প্রথমে ছোট করে ভেজেছি, তারপরে ভাবলাম না, ছোট ছোট করে ভাজলে অনেকটা সময় লেগে যাবে, তার জন্য আমি কি করেছি, বড় বড় করে ভেজেছি। সবার ফার্স্টে আমি বড় মেয়েকে দিয়েছি, তারপরে ওর রিভিউ নিয়েছি। আর ওকে কোনো কিছু দেওয়ার পরে যদি জিজ্ঞেস করি কেমন হয়েছে, ও বলবে তিতা। ও এই একটাই কথা শিখেছে, ভালো মন্দ যাই হোক না কেন, তিতা। আর বাকি রিভিউ তোমরা নিজেরাই শুনে নাও। খাও না, আরে খাও না, কি করি রে? এটা কি আটা? না, আটা না। কেমন খাইতে? ভালো? আরে গলায় ঠেকবে, খাইনি। আরেকবার নাও, আরেকবার নাও। একবার নিতে হয় না? না কেমন খেতে? কেমন? খাইতে ভালোই লাগতেছে। তোমার জন্য স্পেশাল রেসিপি। আয় দাঁড়া, এমন করে সসে লাগাতে হয়। কেমন গো? হ্যাঁ, টেস্টি সত্যি? কেমন খেতে? দেখ না, তোর বাবাকে দেখ না, রিয়াকশন দিচ্ছি কি।